অনেক অনেক অভিনন্দন সবাইকে। চলে এসেছি আমরা সেই বিখ্যাত গ্র্যান্ড প্যালেস দেখতে। আমরা হোটেল থেকে একটা বোল্ড অ্যাপ থেকে গাড়ি বুক করলাম, এসে নামলাম হচ্ছে গ্র্যান্ড প্যালেসের সামনে। কি জায়গাটা কেমন? খুব ভালো, অসাধারণ জায়গা। নামার পর তো চমকে গেছি জায়গাটা দেখে। মোবাইলেতে আইফোনে ছবি তুলছি আমি, কেননা এখানে কোনো সেলফি স্টিক বা ওই জাতীয় কিছু নিয়ে বা গিম্বল কিছু নিয়ে ঢুকতে দেবে না, তাই আইফোনটাই হাতে আছে এখন আমার। যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। অসাধারণ সুন্দর, অসাধারণ। নিজের চোখে না দেখলে ভাবা যাচ্ছে না কি সুন্দর। আকাশটা যেমন সুন্দর, তবে গরম মানে বিভৎস গরম, খটখট করছে রোদের তাপ। যাই, এগিয়ে যাই গেটের দিকে। চল বন্ধ করে। আমরা ভেতরে ঢুকে গেলাম, টিকিট নিল 500 ভাট করে। ঢুকে ভাবছি এটা কোথায় আসলাম, মানে এত সুন্দর, এত অসাধারণ। ভেতরে ঢুকে ভাবছি এটা কি জায়গায় আসলাম। এবার দেখা যাক ভেতরে ঢুকে আমরা কি দেখতে পাই। আমরা কিন্তু প্রথমে দেখব এই গ্র্যান্ড প্যালেস এর দুটো ভাগ। সামনের দিকে আমরা যে অংশটা এখন দেখছি এটা কিন্তু টেম্পল। তারপরে আমরা এই টেম্পলের মাঝখান থেকে একটা পথ আছে, সেখান থেকে চলে যাব গ্র্যান্ড প্যালেসটা দেখার জন্য। রোদটা কিন্তু বড্ড কড়া, আর বিশাল এলাকা, এতটা এলাকা ঘুরতে হবে আমাদের। শুরু করার আগে একটু বল, কেমন দেখছিস, কি দেখছিস? এখনো বুঝতে পারছিস না? বড়দি বলুন আপনি। আমরা আজকে এখন গ্র্যান্ড প্যালেস দেখতে এসেছি ব্যাংককে। রাজকীয় একটা মিটিং হচ্ছে, খুব সুন্দর। এখনও দেখা আমরা পুরোপুরি শুরু করিনি, সবে আমরা প্রবেশ করেছি এবং টিকিট কেটে প্রবেশ করেছি। 500 টাকা, 500 ভাট টিকিটের মূল্য। আর প্রতি পার্সন 500 ভাট, আর 120 সেন্টিমিটার বাচ্চার ফ্রি। হ্যাঁ, আর ভেতরে যে বুদ্ধা আছে না, ভেতরে বুদ্ধা আছে, ওটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু ভারতবর্ষেই। পাটলিপুত্র কিন্তু তৈরি এই বুদ্ধা পাটলিপুত্র থেকে চলে গেছিল, বার্মাতে চলে গেছিল, মানে যার নাম মায়ানমার, সেখানে। তারপরে কিন্তু এসছে এখানে। তার মানে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যেটা ভারতে তৈরি হয়েছিল। ভারতের স্পর্শ আছে, ভারতের স্পর্শ আছে। আর আজকে আমরা সেই থাইল্যান্ডে এসেছি তাকে দেখতে। কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ছবি তুলবে এরা আর কিছু খুঁজে পাচ্ছে না, বুঝতেও পারছে না। আর তেমনি লোকের ভিড়, কেউ গরম মানছে না। কিন্তু একটা কথা বলে রাখি, এই টিকিটের সঙ্গেই কিন্তু ইনক্লুডিং একটা শো আছে, যেটা নাকি দুটো টাইমে হয়। আমরা একদম শেষে বিকেলবেলা 4টের সময় যে শো, সেটাই দেখব। কেননা আজকে রাতে আমরা ব্যাক করব। সকালবেলা আমরা হোটেল ছেড়ে দিয়েছি, দিয়ে এখানে এসেছি। এটা দেখতে প্রচুর সময় লাগছে। তারপর আমরা আরেকটা জায়গায় যাব, সেটাও অনেকটা সময় লাগবে। একটা শো আছে প্যালেসের সামনে দিয়েই, ওদের বাস দাঁড়িয়ে থাকবে, ওদের বাসে করেই আমরা চলে যাব সেই প্রোগ্রাম দেখতে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই প্রোগ্রামটা কেমন দেখছি আর কি দেখছি, সেটা সব আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রাতে আমাদের ফ্লাইট, আগেই বললাম, আমরা গাড়ি আগেই বুক করে রেখেছি। আমরা এখান থেকে ব্যাংকক থেকে সোজা চলে যাব এয়ারপোর্ট। আমাদের সেখান থেকে আজকেই কিন্তু আমাদের এই ব্যাংককের ট্যুর শেষ হচ্ছে। আজ সকালবেলা আমরা রুম ছেড়ে দিয়ে এই বাকি সময়টুকু ঘুরে নিচ্ছি। লাগেজ সমস্ত রাখা আছে, হোটেলে ঢুকবো, ঢুকে একটু ফ্রেশ হবো, হয়েই কিন্তু আমরা আবার এয়ারপোর্টে বেরিয়ে যাব। এবার কিন্তু আমরা চলে আসলাম প্যালেসে, যেখানে এখনও ওনাদের সমস্ত বংশধররা বসবাস করছেন। যদিও যেই অংশে ওনারা বসবাস করছেন সেই অংশে কোনো এন্ট্রি নেই। আর এই প্যালেসটা কিন্তু শুধু বাইরের থেকেই দেখা যায়, ভেতরে কিন্তু ঢোকা যায় না। শুধু এই যে প্যালেস রয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি। আর একটা অনুষ্ঠান চলছিল, তার জন্য একটু বেশ ভালো কড়াকড়ি ব্যবস্থা ছিল। কেউ একজন মারা গিয়েছিলেন, তাই দেখতে পাচ্ছিলাম ভিড়, এবং এদের একটা অনুষ্ঠান চলছে। বিশাল এলাকা, মানে পায়ে হেঁটে দস্তুর মতো ঘোরাটা বেশ কষ্টকর, কেননা প্রচণ্ড রোদের তাপ। বেশি কষ্ট হচ্ছে কিন্তু রোদে।
অস্বাভাবিক তাপ, গরম না লাগলেও রোদের তাপটা নেওয়া যাচ্ছে না, তাকানো যাচ্ছে না কোনো দিকে, ভীষণ গরম। বাবা এবার এসছি, তখন ছিলাম ওপাশটায়, ওটা ছিল টেম্পল। এবার এসছি মেন যে গ্র্যান্ড প্যালেস, সেই প্যালেসের সামনে। এই কি বলবো, কি যে সুন্দর।